না, লালা বিয়ে করুক, আমি চাই। লালা বিয়ে করলে আমি ওর বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করব। পাত্র দেখবেন কি? পাত্র দেখতে বলে অবশ্যই দেখবো। কেমন টাইপের পাত্র চাই তোমার, বলো? জানি না। মামুনের মতো? আমার মতো না, আমার মতো তো চাই না। আমার মতো তো অলরেডি, আমার মতো তো ওর মতো আর দ্বিতীয় মানুষ নাই দুনিয়াতে ওর মতো। আর এটা বাস্তব কথা। মামুনের মন মানসিকতার সাথে কারো মন মিলবে না। মামুন খুব ভালো মনের মানুষ। মামুনের কোনো কিছুর সাথে আসলে মিলবে না। মামুন একজনই, মামুনের সাথে কারোর সাথে মিলবে না। আর আমি যদিও বলি যে হ্যাঁ বিয়ে করে ফেলবো, বাট আমার মনে হয় আমি ওটা না করাই ঠিক আছে। অনেকগুলো করে ফেলছো। অনেকগুলো করে ফেলছো। আচ্ছা মামুন ভাই, আপনি যে এত বড় একটা স্পন্সর পেলেন, তাহলে আপনার বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করবেন। হ্যাঁ, মানে যদি বলতেন আপনি মানে খুশি না? খুশি তো অবশ্যই। রাগ কেন করব? আমি অবশ্যই খুশি, অনেক খুশি। আর আমার বড় কথা হচ্ছে ও যে এতগুলো কথা বলছে, এত কিছু দিবে বলছে, হাসি মুখে বলছে, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আমার ওর কিছু লাগবে না, ওর টাকা পয়সা আবার কিছু নিচে দেওয়া লাগবে না। আল্লাহ যদি আমাকে ক্ষমতা দিত, আল্লাহ তাআলা যদি আমাকে ওইভাবে রাখতো, তাহলে মামুন যতদিন বেঁচে থাকবে মামুনের সমস্ত ইচ্ছা বা স্বপ্নগুলো আমি পূরণ করে দিতাম। আল্লাহ তাআলা যদি আমাকে, তুমি কি আলাদিনের চেরাগ, আলাদিনের জিনটা তুমি? বলেছি যদি আল্লাহ তাআলা যদি আমার ওইরকম অবস্থায় রাখতো, এটা আমার একটা স্বপ্ন। আমি না পারলেও অন্য কেউ ইনশাআল্লাহ করে দিবে, বা মামুন নিজেই ক্যাপেবল নিজেরটা করে নেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা মিলে ঝিলে কিছু একটা করবো। আমরা যেহেতু কোলাবোরেশন পার্টনার, আমরা এখন একে অপরের ওয়েল উইশার যেহেতু, তো আমাদের একসাথে অনেক কাজ দেখবেন, অনেক ধরনের কন্টেন্ট দেখবেন, অনেক নতুন নতুন কিছু দেখবেন, নতুনত্ব আসবে আমাদের ধারা ইনশাআল্লাহ। আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনারা পর্দার মধ্যে, মোবাইলে বা টিভিতে বা সিনেমা হলে আমাদের দুজনে যেটা দেখবেন সেটা ব্যক্তিগত হিসেবে ধরে নেবেন না। হ্যাঁ, ওটা আমাদের নাটক, ওটা স্ক্রিপ্টেড, ওটা গল্প লেখার মতোই গল্প, ওটা নাটকের মতোই। আমরা নায়ক নায়িকা যেরকম হয়, নায়ক নায়িকার ক্ষেত্রে যেরকম হয়, স্বামী স্ত্রী হয় বা গার্লফ্রেন্ড হয় বা ভাই বোন হয় বা বন্ধু হয়, ওটা ওরকমই। আমাদের ব্যক্তিগত জীবনটা কিন্তু এই মুহূর্তে, মানে এই মুহূর্তে না, আমরা জাস্ট লাস্ট 1 বছর থেকে একেবারেই আলাদা। হ্যাঁ, লাস্ট 1 বছর থেকে লালার মতো থাকছে, আমি আমার মতো থাকছি, ওর মতো মুভ করতেছে, ওর মতো কন্টেন্ট করতেছে, ওর যার সাথে ইচ্ছে তার সাথে কোলাবোরেশন করতেছে, আমি আমার মতো মুভ করতেছি, আমার যার সাথে ইচ্ছে তার সাথে কোলাবোরেশন করতেছি। এখন টোটালি আমরা নিজেরা সেপারেট, নিজেদের মতো করে চলতেছি। যখন আমাদের ইচ্ছে হয় আমরা একসাথে হয়ে ঘুরি, একসাথে কোলাবোরেশন করি, একসাথে কন্টেন্ট করি, একসাথে লাইভ করি। সো আপনারা যদি উৎসাহ দেন, আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি চান, তাহলে আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো আপনাদের মাঝে, বিনোদন দেওয়ার জন্য। আপনারা যদি ওইরকম ভাবে সাপোর্ট করেন যে না লালা মামুনের নাটক দেখতে চাই, সেটাও চলে আসবে। বড় পর্দা দেখতে চাই, সেটাও চলে আসবে ইনশাআল্লাহ। আপনাদের সাপোর্ট পেলে, আপনাদের দোয়া পেলে, আপনাদের ভালোবাসা পেলে ভালো কিছু পাবেন। এখন থেকে আপনারা, আমি আশা করি যে যারা এই ভিডিওগুলো দেখতেছেন বা লাইভটা দেখবেন, তারা অবশ্যই আমাদেরকে পজিটিভলি নেবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখন লালার যারা ফ্যান আছেন, তাকে লালাকে ইন্ডিভিজুয়ালি দেখবেন, সেপারেটলি দেখবেন যে হ্যাঁ আমি লালাকে ভালোবাসি, লালার ধারা যারা আছে বা লালার পাশে যারা আছে তাকেও ভালোবাসি। আমাকে যারা দেখছে তারা আমার পাশে যে লালা থাকবে, লালাকে ভালোবাসুন, আমাকে ভালোবাসুন আলাদা করে। সো এখন আর ওইরকম কোনো নিন্দা করবেন না বা ওইরকমভাবে নেগেটিভলি কেউ দেখবেন না আমাদেরকে। এমনি তো এখন সবাই পজিটিভলি দেখেন। আশা করি আরও কয়েকজন, হাতে গোনা কয়েকজন মানুষ আছেন যারা আমাদেরকে নিয়ে কটূক্তি করে কথাবার্তা বলেন বা ইচিং করে কথাবার্তা বলেন, তারাও কিছুদিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবেন, ঠিক হয়ে যাবেন। আসলে বিষয় হচ্ছে বয়সের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়, বয়সের সাথে সাথে মানুষের মন মানসিকতা সবকিছু পরিবর্তন হয়। যেমন আমি যখন কন্টেন্ট করতাম ছোটবেলা, তখন ছোটবেলার কিছু কিছু কন্টেন্ট আমি এখন দেখলে আমার নিজের কাছে হাসি আসে যে আমি কি কন্টেন্ট করতাম, কি ক্রিঞ্জ মার্কা কন্টেন্ট করতাম। এখন কি কন্টেন্ট করতেছি, এখন যে কন্টেন্ট করতেছি এমন হবে যে আরো 10 বছর পর যে আমি চিন্তা ভাবনা করবো যে এইগুলো কি কন্টেন্ট করতেছি, হাসবো তখন আমি। সো মানুষের মন মানসিকতা, মানুষের ম্যাচুরিটি আস্তে আস্তে ধাপ ধাপ, লেভেল বাই লেভেল, ডে বাই ডে চেঞ্জ হতে থাকে, আপডেট হতে থাকে। সো যারা বাজে মন্তব্য করে তারাও ডে বাই ডে আপডেট হবেন, ডে বাই ডে আপনারাও বুঝতে পারবেন, তারাও পছন্দ করবেন। আপনি সবাইকে হ্যাপি রাখতে পারবেন না। ইভেন শাকিব খানের মতো নায়ককেও অনেকে পছন্দ করে না, অনেকেই করে না। হ্যাঁ, বাট উনি তো আমাদের মেগাস্টার, এটা তো মানতেই হবে 100%। অনেকে পছন্দ করে না, সেরকম আপনারা কিছু সংখ্যক মানুষ হয়তো আমাদেরকে পছন্দ করবেন না। তারপর আমরা চাবো যে আপনারা আমাদেরকে পজিটিভলি নেন। আমাদের যত ভুল ছিল, যত যা ছিল, সেগুলো আমাদের 1 বছর আগেই ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। আমরা আগের প্রেস কনফারেন্সে বলছি যে আমাদের যত ভুল ছিল বা আমাদের যত চলাফেরা আপনাদের কাছে খারাপ লাগছে, সবকিছু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগে যা ছিল সবকিছু ভুলই ছিল, সব আমরা ভুলে গেছি। আমরা এখন নতুন করে সম্পর্ক শুরু করেছি। আমরা একে অপরের কোয়ার্কার, ওয়েল উইশার, কোলাবোরেশন পার্টনার। এতটুকুই আমাদের সম্পর্ক, এতটুকুই আপনারা অ্যাকসেপ্ট করবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন। আমাদের কন্টেন্টগুলো কোলাবোরেশন পার্টনার হিসেবে দেখবেন। আপনারা ওইভাবে দেখে নেগেটিভ না যে আমরা আসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওইগুলা ভেবে আপনারা চেতে যান না বা মাথা চটকায় নিয়েন না নিজে একা একা পরে বাজে কমেন্ট করে ঘুমায় যায় না, ঠিক আছে? আপনারা এখন আমাদেরকে ভালোভাবে দেখবেন। ওর লাইনে ও একটা ভালো একটা মানুষ, আমি আমার দেখা খুব ভালো মনের একটা মানুষ। রাগলে একটু অমানুষ হয়ে যায়, সব মানুষই। আমার রাগ অনেক বেশি, সেরকম মামুনেরও রাগ অনেক বেশি, কিন্তু মামুন রাগটা কন্ট্রোল করতে পারে, আমি পারি না।